সো দেখেন, আসসালামু আলাইকুম। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কাজের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল যা যা করতে হয় জব ওয়ান। হ্যাঁ, জব ওয়ানের জন্য আমাদের যা যা করতে হবে, যেগুলো টাস্ক, সবগুলো কিভাবে করব এবং করার পরে জিপ করে কিভাবে অ্যাসেসরে কমপ্লিট করব দিব। ঠিক আছে, সো গতদিন দেখানো হয়েছে এইগুলো কিভাবে ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করা শেষ, ফোল্ডার আছে। ওকে, এই হচ্ছে ধরেন একটা স্যাম্পল কোশ্চেন। ঠিক আছে, আপনাদের এরকম স্যাম্পল কোশ্চেন, এই স্যাম্পল কোশ্চেনের মধ্যে ধরেন টাস্ক এ এরকম কাজ দেওয়া আছে। টাস্ক এর কাজ, এতে প্রপোজাল, বিতে হচ্ছে একটা প্রেজেন্টেশন। হ্যাঁ, প্রেজেন্টেশন ফর ডিজাইন কনসেপ্ট, আপনি যে ডিজাইনটা বানাবেন সেটার জন্য একটা প্রেজেন্টেশন, এই যে কুইক বাস্কেটের প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনে বলছে কন্ডিশন ফর দিস জব। টাস্ক বি এর জন্য কন্ডিশন বলছে স্লাইড, ফার্স্ট স্লাইড মানে কি প্রথম স্লাইড, প্রেজেন্টেশনের প্রথম স্লাইডটা কি হবে। প্রথম স্লাইডটা সাব টাইটেল, হ্যাঁ স্লাইড টাইটেল, স্লাইডের টাইটেল কি থাকবে সেটা, স্লাইডের টাইটেল এটা দিব। তারপর বলছে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সের ডাটাগুলো এরকম দেওয়া থাকবে, প্রথম স্লাইডে এটা হবে। ঠিক আছে, এবং স্লাইড ট্রানজেকশন থাকবে হচ্ছে কভার, এটা হচ্ছে প্রথম স্লাইড। তাহলে প্রথম স্লাইডেরটা আমরা দেখি, জব ওয়ান টাস্ক বি স্লাইড। টাস্কটা এখানে আসলাম। ওকে, দেন টোটাল কয়টা আমরা প্রথমে দেখে নেব, প্রথম আমাদের টোটাল কয়টা স্লাইড আছে। দেখেন, 1 নম্বর স্লাইড, ফার্স্ট স্লাইড, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তো কয়টা আছে? 4টা। একদম উপরেরটা কি দিয়ে শুরু? টাইটেল দিয়ে। একদম লাস্টেরটা থ্যাংক ইউ এবং অ্যানিমেশন। তাহলে এই দুইটা আগে শেষ করে ফেলব, বুঝছি সবাই? প্রথমটা আর লাস্টেরটা যদি 6টা থাকে তাহলে কি করব, 1 নম্বরটা আর 6 নম্বরটা আগে শেষ করব। প্রথমে পাওয়ার পয়েন্ট নিব, এখান থেকে তো ইনসার্ট থেকে আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে পারি, ব্ল্যাঙ্ক 2 নম্বর 3 নম্বর এরকম করে। হ্যাঁ, আর কন্ট্রোল এম চাপ দিলে নতুন নতুন স্লাইড আসে, নিউ স্লাইড। ঠিক আছে, স্লাইডে ক্লিক করে ডিলেট চাপ দিলে ডিলেট হয়ে যায়। সো এরকম করে 5টা হোক 6টা হোক আমরা নিয়ে নিব, বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে 1 নম্বর কাজ। তাহলে 1 নম্বর কাজ স্লাইড নিব, 2 নম্বর কাজ হচ্ছে স্লাইডের প্রথম স্লাইডটা আর লাস্টের স্লাইডটা শেষ করব। প্রথম স্লাইডটা বলছে এটা হচ্ছে টাইটেল, টাইটেল কোথায় থাকে? উপরে, এ তো বোঝার কথা তাই না? শিরোনাম টাইটেলগুলো উপরে থাকে, তাহলে উপরেরটা লিখলাম। 2 নম্বর এরকম একটা চার্ট আনবো, চার্টের মধ্যে এইগুলো বসাতে হবে। ঠিক আছে, চার্টের মধ্যে এইগুলো আমি বসাবো। 3 নম্বর কাজ, তারপর বলছে ট্রানজেকশন দিতে বলছে, স্লাইড ট্রানজেকশন কোথায় দিতে বলছে সেইগুলো দিব, একসাথে সবগুলো দিয়ে দেবো। হ্যাঁ, একটা একটা করে। 1 নম্বর স্লাইড ট্রানজেকশন বলছে কভার, তাহলে 1 নম্বরে ক্লিক করলাম, অ্যানিমেশন ট্রানজেকশন। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টেরটাই ক্লিক করলাম, 1 নম্বরটা কভার দিয়ে এই যে কভার লেখা আছে তাই না, কভারে চাপ দিলাম। তাহলে এইটা আমার ক্লিক করা দেখতে হবে। এখন নিচে ক্লিক করছি, এখন দেখেন এইটা মার্ক করা আছে আর এটা মার্ক করা আছে না, তার মানে এটা দেওয়া আছে। আমি প্রিভিউতে ক্লিক করলে আবার দেখতে পারবো কোনটা দেওয়া আছে। ঠিক আছে, আর লাস্টেরটায় যাই। হ্যাঁ, লাস্টেরটা কি বলছে? টাইটেল দিতে বলছে থ্যাংক ইউ এবং এনি যে কোনো একটা। তাহলে থ্যাংক ইউ লিখলাম, কোনো কালার বলে নাই, সাইজ বলে নাই, কিচ্ছু বলে নাই, আপনার ইচ্ছা মতো লিখবেন। ঠিক আছে, যেহেতু টাইটেল একটু বড় দিব, এটা স্বাভাবিকভাবেই বড় দেব, বড় দিলাম, যে কোনো একটা ট্রানজ্যাকশন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, প্রিভিউতে দিলাম যে কোনো একটা ট্রানজ্যাকশন, এনিতে। এখন যাব হচ্ছে মাঝেরগুলোতে। এখন 2 নাম্বার কী দেওয়া আছে বলছে টাইটেল নেম, অর্থাৎ এটাও টাইটেল নেম থাকবে। প্রত্যেকটা টাইটেল যেই ফন্ট সাইজ দিবেন সেই ফন্ট সাইজে দিবেন। ঠিক আছে, এটা সাইজ যেটা দিবেন নিচেরটাও সেটা দিবেন, কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সুন্দর এবং ভালোর জন্য, কাজের সমঝোতার জন্য, ধারাবাহিকতা রাখার জন্য আমরা যেই এইখানে যদি আপনি 54 দেন, সবগুলো টাইটেল 54 দেবেন, বুঝতে পারছেন? কাজের ধারাবাহিকতা রাখার জন্য।
তারপর দ্বিতীয় স্লাইডে টাইটেল দিলাম, তারপর কি বলছে, হ্যান্ড ড্র অর ডিজিটাল স্কেচ, তিনটা দিতে বলছে। আপনি হাতে আঁকেন অথবা ডিজিটালভাবে আপনি স্কেচ করছেন, ডিজিটালভাবে অর্থাৎ যে পেন্সিল দিয়ে এই দিয়ে ইসে পিসিতে করা যায়, টাচ প্যাডে। সো ওইগুলো করলে তিনটা আইডিয়া দিতে বলছে। এবং কি বলছে, স্কেচ, লোগো, কনসেপ্ট পেপার। এই ছবিটা এই যে ইওর মোবাইল ক্যামেরা দিয়ে তুলে কোথায় করতে হবে, সেন্ড ইওর ইমেল, ইমেলে পাঠাইতে হবে। ইমেল থেকে আপনার ডাউনলোড দিতে হবে, ডাউনলোড দিয়ে ইনসার্ট দেম ইনটু দ্য স্লাইডে, অর্থাৎ 2 নম্বর স্লাইডে দিতে হবে। তাহলে এই যে ছবিটা আপনারা এই এক্সামের দিন এরকম সবাইরে হচ্ছে পেন্সিল দেওয়া লাগবে। পেন্সিল কিনতে বলছিলাম না, পেন্সিল দিয়ে আঁকতে হবে। এখন এই আঁকার অভ্যাস করে নেন। পেন্সিল কিনছেন কে কে? বাসা নিয়ে আসবেন প্রতিদিন, হ্যাঁ ব্যাগে নিয়ে আসবেন। আনছেন কে কে আজকে? লাবণী আনছে আর কেউ আনেন, নিয়ে আসবেন। হ্যাঁ, কলমের সাথে পেন্সিল। এই যে কনসেপ্ট দেখেন, কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, এইভাবে লিখতে হবে কনসেপ্টগুলো। কনসেপ্টের পাশাপাশি এটা প্রথমে আঁকছিল কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, চারটা 4 ধরনের আঁকছে, এর মধ্যে থেকে একটা সিলেক্ট করছে। ঠিক আছে, এটা ছবি তুলে কি করতে বলছে, ইমেলে পাঠাইতে হবে, আপনার ইমেলে। ঠিক আছে, আপনার ইমেলে অথবা এসএসআরের ইমেলে পাঠাবেন, পাঠাইয়া ওইখান থেকে ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে এখানে অ্যাড করবেন। অ্যাড করতে পারবো না, ইনসার্ট থেকে পিকচার থেকে আমার যে পিকচার দরকার যেখানে সেই পিকচারটা অ্যাড করে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে গেল কাজ। দেখি আর কোনো কাজ আছে কিনা। আর কোনো কাজ নেই। কি বলছে, ট্রানজ্যাকশন এনি, যে কোনো ট্রানজ্যাকশন দিতে। আচ্ছা, যে কোনো ট্রানজ্যাকশন এনি, ঠিক আছে, যে কোনো ট্রানজ্যাকশন দিলাম। 3 নাম্বার এখন কাজ। 3 নাম্বারে যাই, সেম টাইটেল দিব। তারপর কি বলছে, এআই জেনারেটেড লোগো শোকেস। আগেরটা কি করছি, হাতে স্কেচ করা, আর এটা এআই দিয়ে আপনি তৈরি করছেন সেটা। এখন বলছে সাজেস্টেড এআই টুল, কয়েকটা এআই টুলের নাম বলছে। এই মধ্যে যে কোনো একটা এআই টুল দিয়ে আপনি কাজ করেন। যেহেতু চ্যাট জিপিটি দেওয়া আছে, চ্যাট জিপিটি দিয়ে আমরা করে ফেলবো। হ্যাঁ, এটার সাথে তো অভ্যস্ত, আমরা প্র্যাকটিস করছি। সো এটা দিয়ে আমরা এআই জেনারেট করবো। এবং কি বলছে, টেক এ স্ক্রিনশট, দেখতে পাচ্ছেন, অফ দিস লোগো, এই লোগোর স্ক্রিনশটটা নেবেন। আপনি যে এআই জেনারেট করছেন ওটা পুরা স্ক্রিনশট নেবেন। তাহলে আপনার স্ক্রিনশট নেওয়াটা জানতে হবে, তাই না? জানি স্ক্রিনশট নেয় কিভাবে, উইন্ডো শিফট এস, এই যে উইন্ডো শিফট এস চাপ দিলাম, তাহলে এরকম ঝাপসা আসবে। আমার যতটুকু দরকার আমরা তখন পুরাটা স্ক্রিনশট নেব, ফুল উপর থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, উইন্ডো শিফট এস। হ্যাঁ, চ্যাট জিটিভিতে যেটা করব সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, তারপর ট্রানজ্যাকশন এনি, এই যে দেখেন 3 নম্বরে আসলাম। 3 নম্বরটা যদি জুম করি দেখেন, এই যে ও যতবার লিখছে দেখেন, যতবার আমি ওরে বলছি হ্যাঁ যে কনসেপ্ট 1 এর জন্য একটা বানাই দাও। হ্যাঁ, এরকম সব কিছু আমি চ্যাট জিটিভিরে বলছি লিখে। এই যে নাও ফর দ্য ক্লায়েন্ট আই হ্যাভ মেক আ লোগো, ক্লায়েন্টের জন্য একটা লোগো তৈরি করতে হবে, গ্রিন কালার এবং প্রাইমারি কালার, এটা এই সেন্স এবং এরকম লেখা দিতে হবে। সব কিছু দিয়ে আমার একটা লোগো তৈরি করে দাও কনসেপ্ট 1 এর জন্য এইটা। পরে হচ্ছে এই সাইডে আরও কয়েকটা স্ক্রিনশট আরও দিছি। পরে নিচে যে এইখান থেকে আমি জেনারেট করছি সেই জিনিসগুলো। আরও ভালো হয় হচ্ছে যেই স্ক্রিনশটটা আপনারা যে ছবিটা দিছে, এই যে লাস্টে সে আমারে এরকম 3টা দিছে। এই 3টাই তো আমি আঁকছি, 3টে আঁকছি না, এই 3টাই তো আমার আঁকা হয়েছে। ঠিক আছে, এই 3টে আঁকছি। জি, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, আসতেছি একটু হ্যাঁ, ক্লাসে আসি, পরে আসি। হ্যাঁ, সো এই 3টাই জেনারেট করা হয়েছে, ছবিতে দিছি। তাহলে প্রমাণ আছে আমি যে এআই দিয়ে নিছি, অন্য কারো কাছ থেকে কপি করি নাই, নিজেই কাজ করছি, তাই না? তো এইভাবে দেখেন, ইভেন ডেট সহ থাকে। হ্যাঁ, ডেট সহ, টাইম অ্যান্ড ডেট, কয়টার সময় করছি, কোন সময় করছি। হ্যাঁ, পুরোটুকু স্ক্রিনশট নিয়ে দিবেন।
ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে এইভাবে রাখছি। হ্যাঁ, ফার্স্টে খাতায় করছি, মিলে গেছে কিভাবে? এটা হচ্ছে আপনি এআই দিয়েও যে করছেন সেটা দ্বিতীয় স্লাইডে না দেখায় 3 নম্বর স্লাইডে দেখাইছি। আপনি চুপ থাকেন মাতবার, এত কথা কেন? আমি আছি তো। অর্থাৎ এইটা 2 নম্বর স্লাইডে না দেখায় আমরা দেখাইতে বলছি 3 নম্বর স্লাইডে, 3 নম্বর স্লাইডে দেখাচ্ছি। ঠিক আছে, যখন যেটা দেখাইতে বলছি। ওকে, আর এটা কি বলছে? ট্রানজ্যাকশন, যে কোনো ট্রানজ্যাকশন দিতে। ঠিক আছে, তাহলে এটার কাজ শেষ। চারটা স্লাইড দিছে, 4টা স্লাইড করা শেষ। এখন এইখানে আলাদা কোনো সেভের কথা বলে নাই যে পিডিএফ এ সেভ করো, ভিডিও সেভ করো, কিছু বলে নাই। তাহলে কিছুই করব না, শুধুমাত্র এটার যেই অরিজিনাল ফাইল আছে সেই সেভটাই দিব, সেভ শুধু। হ্যাঁ, তাহলে এটার পাওয়ার পয়েন্টের এক্সটেনশন কি? ফাইল ফরম্যাট দেখেন, pptx এগুলো জানতে হবে। এটা হচ্ছে অরিজিনাল ফাইল। ঠিক আছে, এইটা থেকে অন্যগুলা কনভার্ট করা যায়। তাহলে 2 নাম্বারটা শেষ। 3 নাম্বার টাস্ক, কাজ 3 নাম্বারে বলছে এই যে ডেভেলপমেন্ট লোগো ডিজাইন। এই যে এতক্ষণ যে লোগো করলেন তিনটার মধ্যে যে কোনো একটা লোগো নেবেন এবং ওটা নিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করবেন। এআই জেনারেট ভাবে তৈরি করছেন না, এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করে আউটপুট দেবেন কি দিয়ে? দেখেন আউটপুট কি বলছে? এআই এসভিজি পিডিএফ, আর হচ্ছে হাই কোয়ালিটি পিএনজি থাকতে হবে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ঠিক আছে, তাহলে কয়টা? 1 2 3 4টা থাকবে। সেভ করব কোথায়? এআই তে তৈরি করব। তাহলে দেখেন সি নাম্বারে আমরা কাজ করব। দেখেন 4টা আছে। এআই ফাইলটা ওপেন করি। দেখেন এআই ফাইল কি? ভিক্টর ফাইল না, এখানে আমরা তৈরি করি পেন্টু দিয়ে তৈরি করি, শেপ দিয়ে তৈরি করি, শেপ বিল্ডার টুলস দিয়ে কাটি, তাই না? এই যে দেখেন এআই ফাইল সবগুলো তৈরি করা পেন্টু দিয়ে। হ্যাঁ, একটু এদিক সেদিক আছে, হ্যাঁ, কিন্তু এগুলো ধরা যায় না, একটু ডাইনামিক। ঠিক আছে, তারপরেও তারটা হয়েছে। একদম যে অ্যাকুরেট করা লাগবে, যে জুম করলাম দেখে আমি দেখা যাচ্ছে যে একটু ফাঁকা আছে, এদিক সেদিক আছে, কিন্তু ওকে চলে, কোনো সমস্যা নাই। আর একটু বড় করে দিলেই এটা ধরা যাবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে এআই জেনারেটেড ফাইল একটা। 2 নাম্বারটা কি বলছে? পিডিএফ করব। এটা হচ্ছে এসভিজি, এটা হচ্ছে পিএনজি, ট্রান্সপারেন্ট থাকবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ঠিক আছে, তাহলে আমাদের টাস্ক শেষ। টাস্ক 4-এ দেখি কি বলছে। টাস্ক 4-এ হচ্ছে ক্রিয়েট এ ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন করাইছি না আপনাদের? ফ্লায়ার ডিজাইনের জন্য সব কিছু এখানে বলে দিছে এবং লাস্টে সাইজ বলছে, তাই না? দেখেন সাইজ, ফ্লায়ার সাইজ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ লেখা আছে, স্ট্যান্ডার্ড। আপনার কোশ্চেন আসতে পারে ফ্লায়ারের স্ট্যান্ডার্ড সাইজ কত? আপনি কাজ করছেন ভাইবেতার, আপনারা বলতে পারে যে আচ্ছা আপনি যে ফ্লায়ার ডিজাইন করছেন এটার স্ট্যান্ডার্ড সাইজ কত বলেন তো। কারণ আপনি সারাদিন কাজই করছেন, সাইজই জানেন না, আপনারা কি কম্পিটেন্ট দিবে? স্বাভাবিক ব্যাপার। তারপরে এই যে বলতে পারে আপনি যে ডাউনলোড করছেন এই যে ম্যানের মডেল, হ্যাঁ, রিমুভ করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন কোন কোন ওয়েবসাইট থেকে রিমুভ করা যায় বলেন তো? আপনি একটার নামও বলতে পারেন না, কিন্তু আপনি ডিজাইন করছেন কিংবা করছেন, বুঝছেন না? সো তারপর ডেলিভারি দিতে বলছে কি? এআই ফাইল, ইপিএস ফাইল এবং জেপিজি ফরম্যাট। তাহলে আমরা ডিজাইন করবো, এটার একটা স্যাম্পলও আমাদের দিয়ে দিছে। হ্যাঁ, এই যে স্যাম্পল দিয়ে দিছে, এই স্যাম্পলটা। তাহলে আমরা টাস্ক দিতে যাই। টাস্ক দিতে দেখেন এআই ফাইল, ইপিএস ফাইল, জেপিজি ফাইল। ঠিক আছে, এআই ফাইলটা ওপেন করি।
এআই ফাইল, হ্যাঁ, এআই ফাইল, ইপিএস ফাইল, ঠিক আছে। সো এরকমভাবে সেভ করে যাতে এরকমভাবে সবগুলোর মধ্যে থাকে। এবং এটা কাজ করার জন্য যা যা আপনার দরকার হয়েছে, কিছু কিছু জিনিস ডাউনলোড দিতে হয়েছে না, যেমন এআই ফাইলের মধ্যে লোগো কিংবা কিছু জিনিস ডাউনলোড দিতে হয়েছে, সেইগুলো থাকবে হচ্ছে এই যে টাস্ক এবিসিডি না রিসোর্স নামে। রিসোর্সের মধ্যে যা যা আপনি ডাউনলোড দিয়েছেন, এই যে ছবি ডাউনলোড দিবেন, এটা ডাউনলোড দিবেন, ঠিক আছে, তারপর এই যে করছেন, এইগুলো সব থাকবে কোথায়, রিসোর্স ফাইলে, বুঝতে পারছেন। রিসোর্সের মধ্যে এক জায়গায় থাকবে। আপনি কোনো ফন্ট অনলাইন থেকে কোনো ফন্ট ডাউনলোড দিলেও সেই ফন্টগুলো এখানে থাকবে। আপনাদের ফন্ট ডাউনলোড দিয়ে দেখাবো এবং ওই ফন্টটা অ্যাড করবেন, বুঝতে পারছেন। এরকম সবগুলো করা শেষ। এখন কি করতে হবে, জব 1 শেষ, জব 2ও শেষ, ঠিক আছে, ওকে। এখন আমার যে ফাইলটা আছে এই যে এরকম, আপনাদের এরকম থাকবে না, ইওর নেম, তারপর রেজিস্ট্রেশন দিয়ে, এই ফাইলটাকে জিপ করতে হবে। এটার মধ্যেই তো সব আছে, তাই না। তাহলে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু আর্কাইভে ক্লিক করব, তারপর জিপ, দেন ওকে। এটা জিপ হচ্ছে, কম্প্রেস হয়ে এক জায়গায় আসতেছে। এটা জিপ হয়ে গেছে, এই যে সেম একই নামে থাকবে এবং এটার পরে লাস্টে চিহ্ন থাকবে .jip, ঠিক আছে। এরকম দেখতে এরকম থাকবে, কিছু কিছু পিসিতে এরকম নাও থাকতে পারে, আপনাদের সবার পিসিতেই থাকবে, হ্যাঁ, এবং .jip থাকবে। এই ফাইলটা তখন আমাদের জিমেল করে পাঠাইতে হবে। জিমেলটা আশা করি সবাই পারি, তাই না। তাও আমি লাস্ট দেখাই দিই। আপনাদের জিমেল সবাই লগ ইন করা থাকবে, ঠিক আছে। কম্পোজে ক্লিক করব, উপরে যার কাছে মেল পাঠাবো, ঠিক আছে, তার মেল, অ্যাসেসর আপনার মেল দিয়ে দিবে, অ্যাসেসরের মেল আমরা দিব, দিয়ে এখানে সাবজেক্টের এখানে যা লিখতে বলবে লিখবেন, যদি অ্যাসেসর কিছু বলে লিখবেন, আর না বললে আপনার এইখানে যে নামটা আছে না, এটা রিনেমে চাপ দিবেন, পুরোটা কপি করবেন, আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার পুরোটা কপি করে এইখানে এসে পেস্ট করে দিবেন, বুঝছেন। আর নিচে এসে কিছু লিখলে লিখবেন, না লিখলে নাই, দরকার নাই। এখানে এসে অ্যাটাচড ফাইল লেখা আছে, খুঁজবেন কোনটার মধ্যে আছে। এটা হচ্ছে ইনসার্ট লিঙ্ক, এটা হচ্ছে অ্যাটাচড ফাইল। আপনারা পাঠাবেন, এর জন্য বলছি বারবার পাঠাবেন, এইগুলো কাজ করবেন, তাহলে পরীক্ষার সময় খোঁজা লাগবে না, হাত দিলেই পাবেন। অ্যাটাচড ফাইলে ক্লিক করবেন, ডেস্কটপ থেকে আমার জিপ করা ফাইলটা এই যে দিয়ে ওপেন। এটা বলতেছে 200 এত এমবি, এই যে আপলোড হচ্ছে, এখনই দিয়ে ক্যান্সেল দিয়ে সেন্ড চাপ দিবেন না, এটা আপলোড হচ্ছে, সময় লাগবে, পুরাটা হবে, এইখানে আসবে, ঠিক আছে। 219 এমবি, বেশি হইতে পারে, কম হইতে পারে, আপনাদের এরকমই হবে কাছাকাছি, কারণ অনেকগুলো ফাইল ডাউনলোড দিতে হয়, অনেক কিছুই করতে হয়, এরকমই হবে। সো আবার কেউ যদি কম সাইজ নিয়ে করে তাহলে কম হবে, সেটা আপলোড হবে, একটু সময় নেবেন, এটা লাস্টে একদম শেষে, হ্যাঁ দেখাচ্ছি কেমন হয়ে গেছে। সো আর এইগুলো যা আছে কাজ শেষ হবে, এইগুলো আমরা ক্লোজ করে দেবো, হ্যাঁ, কাজ শেষ হবে যেটা যেটা সবগুলো আমরা ক্লোজ করে দেবো। এই যে এরকম আপনার চলে আসবে, এখানে আপনার ফাইলের জিপের ওইটা লেখা থাকবে, .zip সহ লেখা থাকবে, তারপর আমরা সেন্ডে ক্লিক করব, ঠিক আছে। পরে সেন্ডে ক্লিক করার পর আবার সেন্ডে ক্লিক করে দেখবো যে গেছে কিনা, সেন্ডে ক্লিক করে এই যে এইভাবে দেখবো যে গেছে কিনা, এই যে এরকম চেক করব গেছে কিনা, হ্যাঁ, যদি যায় তাহলে এরকম লেখা থাকবে, ঠিক আছে, যে আপনার এটা গেছে, এবং এইদিকে দেখা যাবে যে কার কাছে গেছে, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই। এই হচ্ছে কাজ, আপনাদের কাজটা আমি দিয়ে দেবো, আজকে এই কাজটা সম্পূর্ণ করবেন পুরোটা। এই কাজের জন্য টোটাল, প্রথম কাজের জন্য ABCD 4টা কাজের জন্য সময় পাবেন হচ্ছে টোটাল আপনি 2 ঘন্টা 30 মিনিট। কত? 2 ঘন্টা 4টা কাজের জন্য, 4টা কাজের জন্য আপনি টোটাল 2 ঘন্টা 30 মিনিট পাবেন। দেখেন লেখাই আছে, এই যে দেখেন, হ্যাঁ
2 ঘন্টা 30 মিনিট। এটার মধ্যে কি কি, এই যে এই 4টা কাজ 2 ঘন্টা 30 মিনিট করতে হবে। এবং লাস্টে করার পরে এই যে বলেই দিছে, হ্যাঁ, ট্রান্সফার দ্য ফাইল টু অ্যাসেসর বাই পেন ড্রাইভ অথবা ইমেলে। পেন ড্রাইভে দিয়ে দিতে হবে, হয় কপি করে, না হয় ইমেলে পাঠিয়ে দিতে হবে। তারপর শাটডাউন দিতে হবে, সব কিছু ক্লিন করতে হবে, তারপর শেষ কাজ। ঠিক আছে? কিন্তু এটা একটা কাজ, আর একটা কাজ দিবে, 2টা কাজ। ঠিক আছে? এই একটা কাজ দিয়েই পিসিটিসি শেষ না। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? তাহলে এই কাজটা আপনাদেরকে এখন আমি দিব। বুঝতে পারছেন? আপনারা একটা কাজ তো করছেন, অফিস ওয়ার্ড বাদে যেগুলো সেগুলো করবেন এখন। ইয়েস, জব 1 এর মধ্যে এই কোশ্চেনটা করলেন না, আপনার মার্ক দেওয়া দরকার।